আপনিও কি দিনের শেষে বাড়ি ফিরেন খিটখিটে মেজাজে এবং মাঝে মাঝে চিৎকার করে ফেলেন আপনার শিশুর সাথে বা সামনে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। চিৎকার করা উচিত না, এটা আমরা সবাই জানি, কিন্তু তাও মাঝে মাঝে আমরা চিৎকার করে ফেলি। কেন করি? দুশ্চিন্তা থেকে। অনেক সময় কোনো একটা ঘটনায় আমাদের রাগ উঠে যায়, সেই রাগ থেকে আমাদের আউটবার্স্ট হয় এই চিৎকার। আরেকটা সময় আমরা চিৎকার করি যখন আমরা আমাদের শিশুদের শাসন করতে যাই। আমরা জানি যে শিশুর সামনে বা তার সাথে চিৎকার করা উচিত না, কিন্তু মাঝে মাঝে আমরা এই কাজটা করে ফেলি। যেমন আমি কয়েক বছর আগে, যখন আমার ছেলে আরেকটু ছোট ছিল, একটা সময় গেছে, কাজের অনেক স্ট্রেস ছিল, বাড়িতে এসে তার সামনে হয়তো কোনো কারণে চিৎকার করে ফেলেছি। তখন আমি যে জিনিসটা নোটিস করলাম, তার কোনো কিছু মন পুতো না হলে ঠিক সেই একই যেভাবে করে আমি চিৎকার করেছি, সেও সেভাবে করে রিঅ্যাক্ট করতো। এই সময় আমি ফার্স্ট রিয়ালাইজ করলাম যে আমার ব্যবহার থেকে আমার শিশু শিখছে কিভাবে চিৎকার করতে হয়, মানুষের সাথে খারাপ ব্যবহার করতে হয় এবং মানুষকে কষ্ট দিতে হয়। তাও যদি কোনো সময় আমার সন্তানের সামনে বা অন্য কারোর সামনে চিৎকার করেই ফেলি, তখন আসলে কি করব? তখন প্রথমেই আমার উচিত সরি বলা, নিজের ভুল স্বীকার করা এবং কেয়ারফুল থাকা যাতে ভবিষ্যতে এরকম আচরণ আবার না করি। আমরা ততক্ষণ এই বিশাল একটা সমস্যা চিৎকার করা, এটা নিয়ে আলোচনা করলাম, কিন্তু এটা কিভাবে আমরা ট্যাকল করতে পারবো যাতে যখন মেজাজটাও খিঁচে থাকে চিৎকার না করে কিভাবে ভালো ব্যবহার করতে পারি। তাহলে কি করা যায়? প্রথম একটা টেকনিক হচ্ছে, যখনই মেজাজটা খারাপ হয়ে যাবে এবং চিৎকার করবেন ভাবছেন, একটা গভীর শ্বাস নেন, তাহলে নিজেকে একটু শান্ত করা যাবে। এরপরে আরেকটা জিনিস আমি নিজে করে থাকি হচ্ছে যে 10 থেকে 1 উল্টা করে আস্তে আস্তে মনে মনে গুনি, তাহলে একটা পর্যায়ে দেখি যে আমি নিজেই শান্ত হয়ে যাচ্ছি। থার্ড যে জিনিসটা হচ্ছে যে অনেক সময় আমরা অনেক কিছু বলে ফেলতে চাই, চিৎকার করে কোনো কিছু মনের ভাবটা প্রকাশ করতে চাই, তখন আরেকবার চিন্তা করা যে কথাটাকে আমি বলবো না। একটু ভেবেচিন্তে কথা বললে অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো যায় এবং চিৎকার করা থেকে বিরত থাকা যায়। এরকম আরো অনেক হেল্পফুল প্যারেন্টিং টিপস ও হ্যাকস এর জন্য আজই ফলো করুন। চল পড়ি।